আমরা যে ইশতেহার বাস্তবায়ন করব সেটার প্রমাণ কিন্তু আমরা ইশতেহার ঘোষণার আগেই দিয়ে দিয়েছি। আমাদের প্যানেলে আছেন বাংলাদেশ থেকে চায়নাতে ইউথ ইনভয়েসে পার্টিসিপেট করা বাংলাদেশের প্রতিনিধি। এরকমভাবে আমরা কিন্তু প্রতিটা পদের বিপরীতে যোগ্য, সৎ এবং শিক্ষার্থী বান্ধব প্রতিদ্বন্দ্বীদের আমরা সিলেক্ট করেছি। আমাদের যারা প্রার্থী আছে সিলেক্ট করেছি। আপনারা জানেন যত প্যানেল, যত স্বতন্ত্র প্রার্থী আছেন তারা আমরা সকলেই রাবিয়ান। তো আমাদের কমন সমস্যাগুলো কিন্তু সব এক। তো সেক্ষেত্রে আপনারা ইশতেহারগুলো বিশ্লেষণ করে দেখবেন যে আমাদের ইশতেহারগুলো কিন্তু মূল কথা সবারই এক। তবে এখানে বিশ্লেষণ করে দেখতে হবে যে আসলে ইশতেহার কারা বাস্তবায়ন করে আর কারা শুধু ইশতেহার দেওয়া পর্যন্তই থেমে থাকে। তা আপনারা দেখেন তফসিল ঘোষণার পর থেকে, আমি পিছন থেকে আস্তে আস্তে উপরে যাই, যে তফসিল ঘোষণার পর থেকে একটি ঘটনা ঘটলো। 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কিন্তু ভোটাধিকার দেওয়া হয়নি। সেখানে আমরা ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল একমাত্র আমরা কিন্তু তাদের এই ভোটাধিকার নিয়ে কাজ করেছি, আন্দোলন করেছি এবং তাদের ভোটাধিকার অর্জন করেছি। তো অন্য কোনো প্যানেল, অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী কিন্তু তাদের ভোটাধিকার নিয়ে কথাই বলেনি। যারা একটি বড় সংখ্যক শিক্ষার্থীকে ছাড়া নির্বাচন করতে পারে এবং তাদের ভোটের অধিকার হরণ করার পরেও 24 পরবর্তী সময়ে কারো ভোটের অধিকার হরণ করা হলো কিন্তু তারা প্রতিবাদ করলো না, তাহলে তারা ইশতেহার কিভাবে বাস্তবায়ন করবে? আমরা যে ইশতেহার বাস্তবায়ন করব সেটার প্রমাণ কিন্তু আমরা ইশতেহার ঘোষণার আগেই দিয়ে দিয়েছি। তাছাড়া আপনারা যদি আমাদের প্যানেলটি পর্যালোচনা করলে দেখবেন যে আমরা ভিপি, জিএস, এজিএস সহ আমাদের যে পুরো প্যানেল আছে, আমরা কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে আমরা কিন্তু সক্রিয়ভাবে সামনে ছিলাম, সম্মুখ সারির যোদ্ধা ছিলাম। এবং ফ্যাসিবাদের আমলে যখন ছাত্রলীগ দ্বারা সবাই নির্যাতিত, নিপীড়িত, তখন কিন্তু কারো কণ্ঠস্বর উঁচু করে ছাত্রলীগের বিরুদ্ধে সবাই কথা বলতে পারেনি। আমি আমাদের প্যানেলে ভিপি প্রার্থী এবং আমাদের জিএস, আমরা কিন্তু ছাত্রলীগের দ্বারা বারবার নির্যাতিত, ফ্যাসিবাদ দ্বারা আমরা বারবার নির্যাতিত, নিপীড়িত, তবুও কিন্তু আমরা ক্যাম্পাস ছেড়ে যাইনি। আমরা কিন্তু এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কথা বলে গিয়েছি। তখন কিন্তু আর কেউ ছিল না। এবং 24 পরবর্তী সময়ে আমাদের যে ভূমিকা, পুরো বাংলাদেশে যখন নৈতিক চরিত্রের অবক্ষয়ের প্রতিযোগিতা, তখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা এই প্যানেলের আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের নৈতিক চরিত্র ধরে রেখে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে গেছি। এবং আপনারা যদি প্যানেলটি পর্যালোচনা করেন দেখতে পাবেন আমাদের প্যানেলের যে সম্পাদক মণ্ডলী আছেন তারা এক একজন, যারা যেই পদের বিপরীতে যেই পদে লড়াই করছেন তারা কিন্তু সেই পদের এক একজন স্টার। আমাদের ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল টিমের খেলোয়াড়, ক্রীড়াঙ্গনের বাংলাদেশের স্টার। কেন ছাত্রছাত্রীরা তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আর কাউকে খুঁজে নেবে? আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমের গোলকিপার, তিনি কিন্তু আমাদের সহ ক্রীড়া সম্পাদক। রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ফুটবল টিম যে প্রতিযোগিতা হয়, টুর্নামেন্ট, বারবার রাজশাহী বিশ্ববিদ্যালয়কে যিনি ক্রীড়া ক্ষেত্রে সেভ করেছেন, তাকে ছাড়া শিক্ষার্থীরা আর কাকে বেছে নেবেন? তাছাড়া আছেন আমাদের ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত, আমাদের রয়েছে সংস্কৃতি সম্পাদকে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি, নাট্যকর্মী এবং সহ সম্পাদক পদে আছেন তিনি একটি ব্যান্ডের প্রতিষ্ঠাতা। তিনি সংস্কৃতি চর্চার সাথে জড়িত। আপনারা দেখেছেন আজকে তিনি কিন্তু তার বাউল গান দিয়ে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় মাতিয়ে রেখেছেন আজকে সারাদিন এবং শিক্ষার্থীদের ভালোবাসা কিন্তু অর্জন করেছেন। তাছাড়া আমাদের প্যানেলে আছেন বাংলাদেশ থেকে চায়নাতে ইউথ ইনভয়েসে পার্টিসিপেট করা বাংলাদেশের প্রতিনিধি। এরকমভাবে আমরা কিন্তু প্রতিটা পদের বিপরীতে যোগ্য, সৎ এবং শিক্ষার্থী বান্ধব প্রতিদ্বন্দ্বীদের আমরা সিলেক্ট করেছি। আমাদের যারা প্রার্থী আছে সিলেক্ট করেছি। তো এইরকম একটি ইনক্লুসিভ এবং যোগ্য প্যানেলকে কেন শিক্ষার্থীরা ভোট দেবে না, আপনারাই বলুন।